একটা ঘটনা আমার মনে পড়ল, ঘটনাটা কি বলবো শোনেন। এই হাদিসটা বর্ণিত হয়েছে বুখারী শরীফে, মুসলিম শরীফে। মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন নারী চুরি করে ধরা পড়ল। এখন ইসলামের বিচার, কোরআনের বিচার হলো, চোর সে পুরুষ হোক কিংবা মহিলা হোক, প্রমাণ হয়ে গেলে চোরের হাত কেটে দাও। ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এই বিধান, এই আইনটা যার, তিনি এই আইনটা যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ। আমরা যদি কোরআন দিয়ে চুরির বিচার করতাম, চ্যালেঞ্জ করে বললাম, 1 বছরের ভেতরে বাংলাদেশের শেষরা সকল সুলতানের মতো সাইজ হয়ে যাবে। যেখানে কোরআনের বিচার নাই, সেখানে কোনো শৃঙ্খলা নাই। মিডল ইস্টের কিছু আরাবিয়ান দেশ আছে, কিছু কিছু দেশ আমার সফরেরও সুযোগ হয়েছে, ওখানে 100% কোরআনের আইন নাই, অল্প আছে 5%, 10%, 20, 30%। অল্প আইন থাকার কারণে সেই সকল দেশগুলোতে শান্তি কম না বেশি? অল্প আইনে যদি এত শান্তি পাওয়া যায়, পুরো কোরআনের আইন থাকলে শান্তি আসবে কম না বেশি? আল্লাহর নবীর আদালতে মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করে ধরা পড়ল। এবার সম্ভ্রান্ত বংশের নারী হওয়ার কারণে গোটা মদিনায় থমথমে অবস্থা বিরাজ করলো। এটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই যে আপনাদের আদাচাকি গ্রাম, আদাচাকি গ্রামের যদি সম্ভ্রান্ত কোনো পরিবারের কেউ চুরি করে, তাহলে বলেন তো এলাকার মধ্যে এটা নিয়ে আলোচনা হবে কম না বেশি? মাখজুমিয়া গোত্রের কুরাইশি নারী চুরি করলো, সাহাবীরা এবার আলোচনা করছেন, এত সম্ভ্রান্ত বংশের নারী, নবীজি যদি রায় দেওয়ার বেলায় কোরআন অনুযায়ী রায় দেন, ওই বংশের মান-ইজ্জত শেষ। তারা চিন্তা করলেন, নবীজির কাছে কেউ একজন সুপারিশ নিয়ে যাক, নবীজিকে একটু সুপারিশ করে দেখি মহিলার বেলায় একটু রায় কমায়া দেওয়া যায় কিনা। মনে করেন বড় নেতার ছেলে অপরাধ করেছে, তো নেতা খেতা কিংবা তার আশেপাশের লোকেরা গিয়ে বলে শাস্তিটা একটু কমায়া দেন, আর কেউ যেন না শুনে এটার ব্যবস্থা করেন। এটা একটা উদাহরণ দিলাম। তো মহিলা সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে সাহাবীরা পরামর্শ করছেন কিভাবে রায়টা একটু কমায়া আনা যায়, শাস্তি কমায়া আনা যায়। কিন্তু কোন সাহাবী নবীজির কাছে এই সুপারিশ নিয়ে যাবেন, কারো সাহস হয় না। সাহাবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, নবীজি উসামা ইবনু যায়েদকে খুব ভালোবাসেন। তারা বললেন, উসামা তুমি যাও, তুমি কথা বললে তোমার প্রতি নবীজির মহব্বতের কারণে হয়তো তোমার কথা নবীজি রাখতে পারেন। উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু সবার পরামর্শে তিনি নবীজির কাছে গেলেন। নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি এই মহিলার শাস্তির বিধান হালকা করে দেওয়ার সুপারিশ নিয়ে। নবীজি বললেন, কেন? তিনি বললেন, এটা তো খুব সম্ভ্রান্ত বংশের মহিলা, বংশের কোনো মান-ইজ্জত থাকবে না। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর মাথায় যেন আসমান ভেঙে যাওয়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে তিনি মসজিদে নববীর মিম্বরে আরোহণ করলেন, সাহাবীদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্য দিতে গিয়ে বললেন, সাহাবীরা রে, এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোমাদের কিভাবে হলো? আল্লাহর কোরআনের বিচারের বিরুদ্ধে আঙ্গুল তোলার স্পর্ধা কিভাবে হলো? সাহাবীরা শোনো, এই মহিলা চুরি করে ধরা না পড়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমা চুরি করে ধরা পড়তো, বিচারের রায় দিয়ে শাস্তি প্রয়োগের জন্য জল্লাদকে আদেশ দিতাম না, বরং রায় দেওয়ার পরে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার! কোন নেতা পারবে তার কর্মীর বিরুদ্ধে এমন অ্যাকশন নিতে? বরং উল্টা আছে, নেতার চামচা চুরি করে ওসির কাছে ধরা, ফোন দিয়েছে, এই ওসি কারে ধরেছ, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়। সব কিছুতে স্বজন প্রীতি, দল প্রীতি, দলকানামি, এই জন্য ন্যায় বিচার নাই। যে সমাজে ন্যায় বিচার নাই, সেখানে চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়,
দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, নিরপরাধ মানুষ সেই সমাজের মধ্যে বেশি বেশি জেলে ঢুকে যায়। যেখানে সুবিচার থাকে না, ইনসাফ থাকে না, সেই সমাজে কোরআন হাদিস পড়া গবেষণা করা আলেমরা জেলখানায় থাকে, আর চোর বাটপাররা বুক ফুলিয়ে জেলখানার বাহিরে থাকে।